আসসালামু আলাইকুম। আপনি মানুষ হিসাবে কি, সেটা আগে নিজেকে নিজে প্রশ্ন করুন। আসলে কি আমি একজন মানুষ? মানুষ হলে আপনার যে কোনো একটা ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, গোত্র এগুলো থাকবে থাকবে তো সেই জাতি হিসাবে হয় আপনি মুসলিম হবেন, না হয় হিন্দু, না হয় খ্রিস্টান, না হয় বৌদ্ধ। তো যে জাতি বা যে ধর্মেরই হন, প্রতিটা জাতিরই এক একটা ধর্ম থাকে। সেই ধর্ম অনুযায়ী যদি আপনি চলেন, তাহলেই আপনি একজন সঠিক মানুষ বা মানব জাতি। আপনি জেনে রাখবেন যে যুগে যুগে বিভিন্ন ধর্মের আবির্ভাব হয়েছে, বিভিন্ন ধর্ম যাজক এসেছেন বা নবী রাসূল এসেছেন। এই নবী রাসূল বা আপনাদের ধর্ম যাজক বা ধর্মীয় দেবতা যাহাই বলেন, তাহারা কিন্তু কখনো কোনো খারাপই কিছু বলে নাই। এরকম কোনো ধর্মগুরু বা যাজক, নবী রাসূল যাহাই বলেন, কেউ প্রমাণ দিতে পারবেন না যে এই আমাদের ধর্মে এরকম খারাপই কিছু আছে। যদি আপনি আপনার মূল ধর্মগ্রন্থ অনুযায়ী চলেন বা আপনার সেই যাজক, ধর্মীয় যাজক বলেন, ধর্মীয় নেতা বা ধর্মীয় নবী রাসূল যাহাই বলেন, সে কিন্তু কখনো আপনাকে কোনো খারাপই কোনো কিছু করতে বলে নাই, বা তিনি সৃষ্টিকর্তার নাম নিয়ে কখনো কোনো ধর্ম নেতা বা ধর্মীয় নেতা বলে নাই যে এটা বলেছেন সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা। যদিও এরকম কিছু অপ্রাসঙ্গিক বলে থাকে, তাহলে সেটা তার নিজেও ব্যক্তিগত মত প্রকাশের মাধ্যমে পরিস্ফুটিত হয়েছে ধর্মীয় নিয়ম কানুন পালনের ব্যাপারে। ধর্মীয় জ্ঞান বোধ হিসাবে আমরা যারা মানব জাতি আছি, সবাই অজ্ঞ, কেউ এটা বিশেষজ্ঞ আমরা নই। তাই সৃষ্টিকর্তা বিভিন্ন ধর্মের ভাষায় সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডাকেন। মুসলিমরা আল্লাহ, খ্রিস্টানরা ঈশ্বর, তারপরে হিন্দুরা ভগবান। এরকম বিভিন্ন জাতি, ইংরেজরা মানে ইহুদিরা গড, এইরকম বিভিন্ন নামে তাকে স্মরণ করে থাকেন। তো সেই গড পদার্থ যে গ্রন্থ বা ঐশী বাণী যুগে যুগে প্রেরণ করেছেন বিভিন্ন মানব জাতি উপরে, তাদেরকে নবী রাসূল বা ধর্মীয় গুরু যাজক বলে উপাধি বা আখ্যায়িত করে দিয়েছেন। প্রতিটা ধর্মগ্রন্থেই খারাপই কিছু নাই, সৎ পথে চলার তাগিদ দিয়েছেন এবং এক সৃষ্টিকর্তার গুণগান উপাসনা করতে বলেছেন। তো সৎ পথে চলা বলতে যাহা বোঝা যায়, সে বিষয়ে জ্ঞান অর্জন করতে হলে আপনাদেরকে বেশি বেশি ধর্মগ্রন্থ পড়তে হবে। আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমরা ধর্মগ্রন্থ যে কান্ট্রিতে বা যে রাষ্ট্রে ধর্মের আবির্ভাব হয়েছে বা ধর্মগ্রন্থটা নাজিল হয়েছে, সেই কান্ট্রির ভাষায় রূপান্তরিত হয়েছে। এই সমস্ত ধর্মগ্রন্থ আজ পর্যন্ত কোনো এই দুনিয়ার কোনো কবি, সাহিত্যিক, দার্শনিক, লেখক, ঔপন্যাসিক বা যত বড়ই যা কিছু বলেন, কেউই সেটাকে অস্বীকার করেনি বা করতে পারবেও না। বা হুবহু সেটার মতো কোনো ধর্মগ্রন্থ তৈরি করা বা লিপিবদ্ধ করা, এরকম কোনো চিন্তা ভাবনা জ্ঞান সৃষ্টিকর্তা কাউকে দেননি এবং কখনো দিবেন। সবাই এক বাক্যে স্বীকার করে, হ্যাঁ এটাই ঐশী বাণী, মানে সৃষ্টিকর্তা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, ঈশ্বর প্রদত্ত, এরকমই সবাই বলে থাকেন।
বিষয়টা হচ্ছে মানব জাতি হিসাবে মানার ব্যাপারে যখন আপনি জিনিসটা মানবেন তখন আমরা ভায়োলেশন করে অন্যদিকে চলে যাই। আবার কোনো কোনো জাতি বা ধর্মীয় নেতারা তাদের ধর্মগ্রন্থ নিজেদের ইচ্ছা মতো করে লিপিবদ্ধ করে মানে সুবিধা নিচ্ছে, যেটাই বলেছে। তো এ হলো সর্বশেষ যেটা গ্রন্থ, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নাজিল হয়েছে, সেটা হলো আল কোরআন। আল কোরআনের আগেও যে সব গ্রন্থ এসেছেন, ওই সমস্ত গ্রন্থ যাহা কিছু সৃষ্টিকর্তা বলে দিয়েছেন, হুবহু সেম আল কোরআনেও একই কথা বলেছেন। আরও কিছু সুন্দর সুষ্ঠুভাবে পৃথিবীর সমস্ত কিছু ব্যাখ্যা দিয়েছেন। এখন সেই অনুযায়ী আমরা মুসলিমরা আমাদের কথা বলি, মানুষ হিসাবে আমরা বলি শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানব আমরা মুসলমান। মুসলিম হিসাবে আমরা আমাদের গ্রন্থ আমরা রিডিং করি, রিডিং করা সওয়াব। যত বেশি পর্ব ব্রেন শার্প থাকে, ভালো লাগে শুনতে এবং সওয়াব হয়। আর একটা কাজ করে মুখস্থ পড়ানো হয়, যেটাকে হাফেজ বলে থাকি। তো সেখানে সৃষ্টিকর্তা কি বলেছেন প্রতিটা বাক্যে, প্রতিটা শব্দে, এটা হলো বইয়ের ভাষা। আর ধর্মগ্রন্থের ভাষা হলো প্রতিটা সূরা, প্রতিটা লাইন। এই প্রতিটা সূরার এক একটা কারণ পরিপ্রেক্ষিতে নাজিল করেছেন। তো সেই পরিপ্রেক্ষিত কারণ কেন করেছেন, কি জন্য করেছেন, এটা কি বলেছেন সৃষ্টিকর্তা, সেটা আমাদের বোধগম্য নয়। শুধু আমরা রিডিং পড়েই যাচ্ছি। তো এখন কথা হচ্ছে ওখানে কিভাবে ধর্ম পালন করতে বলছে আর আমরা কিভাবে পালন করি, বা আমাদের পীর সাহেবরা বা ধর্ম যাজকরা বা মোল্লা মৌলবী বলেন, এরা আমাদেরকে কিভাবে পালন করতে বলছে, সেই ধর্মগ্রন্থের সাথে আদৌ মিল আছে কিনা সেটাও আমরা কিছুই জানি না, কারণ আমরা সেই ভাষাটা বুঝতে পারি না। এখনো ভাষা বুঝতে হলে আপনি যদি মানুষ হতে চান, মুসলিম হতে চান, আমরা সবাই চাই জান্নাতে যেতে, কেউ নরকে বা জাহান্নামে যেতে চাই না। সেটা যেতে হলে আমাদেরকে কি করতে হবে, কি পালন করতে হবে, কিভাবে চলতে হবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিপার্শ্বিক জীবনে, ব্যবসায়, সেগুলো আপনাকে জানতে হলে, বুঝতে হলে আপনাকে মূল ধর্মগ্রন্থ পড়তে হবে এবং তার অর্থ সহ পড়তে হবে, বুঝতে হবে যে কি বলেছেন। ওখানে যেটা বলেছেন সৃষ্টিকর্তার সমস্ত আদেশ হুকুম, সেটাই হচ্ছে ফরজ। এবং এই ফরজ যে বলেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেটাকে আপনি কিভাবে পালন করবেন, এই পালনীয় আমলীয় জিনিস যেটা, সেটাকে বলে সুন্নাহ, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে গেছেন বা আমল করে গেছেন। সেই সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে এবং ধর্ম পালন করতে হবে। তো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানেও তারা বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী, তারাও ধর্ম পালন করে। তাদের ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। বেদকে আবার তারা কনভার্ট করে বিভিন্ন ধর্মগ্রন্থ লিপিবদ্ধ করে নিয়েছেন। তারা তাদের ধর্মগ্রন্থ বেদের পাশাপাশি পুরাণ আছে, ভগবত গীতা আছে। তো গীতা থেকে যারা শ্লোক পাঠ করে, তারা সংকলন করে নিয়েছে গীতা।
তো এরকম তাদেরও 2-3টা ধর্মগ্রন্থ আছে, কিন্তু মূল ধর্মগ্রন্থ হচ্ছে তাদের বেদ। বেদ হলো 4টা, ওখান থেকে তারা সংকলন করে করে ধর্মগ্রন্থটাকে বোঝার চেষ্টা করে পালন করে। মূল কথা হচ্ছে তাদের ধর্ম তারা পালন করে যেভাবেই, মূল বেদে কিন্তু ওইভাবে ধর্ম পালন করার কিছু আছে কিনা সেটা হয়তো বা কোনো একজন হিন্দু ধর্মাবলম্বী লোক বলতে পারবে, বা আদৌ সে জানে কিনা সেও বলতে পারবে না। তদ্রূপ আমাদেরও আমরা মূল গ্রন্থ থেকে নবীর বাণী, যেটা হাদিস রূপে লিপিবদ্ধ করে নিয়েছে আমাদের আলেম সমাজরা, যেটা তাদের মাদ্রাসার লাইনে পড়াশোনা করায়। তো ধর্মীয় লাইনের পড়াশোনায় তারা 2 ভাগে বিভক্ত করে ফেলেছে। একটা হচ্ছে কওমি মাদ্রাসা, একটা আলিয়া মাদ্রাসা। কওমি মাদ্রাসায় মূলত কিভাবে ধর্ম আমল করতে হবে, পালন করতে হবে সে বিষয়ে শিক্ষা দেওয়া হয়। আলিয়া মাদ্রাসায় ওইগুলোর পাশাপাশি সমসাময়িক শিক্ষাগুলোও দেওয়া হয়। তো বিষয়টা হচ্ছে ধর্ম পালন করতে হবে মূল ধর্মগ্রন্থ থেকে সৃষ্টিকর্তা যেভাবে বলেছেন ঠিক সেভাবেই আমাদেরকে পালন করতে হবে। তো সেভাবে পালন করতে হলে আমাদেরকে বেশি করে আমাদের ধর্মগ্রন্থ পড়তে হবে, এবং ধর্মগ্রন্থটাকে অর্থ সহ পড়তে হবে যে কি বলেছেন সৃষ্টিকর্তা। আর আমাদের ধর্ম যাজক যারা আছেন, আলেম সমাজ বলেন বা হিন্দুদের ব্রাহ্মণ বলেন, কোনরা কিভাবে বলতেছে সেটাকে খতিয়ে দেখে একটু আপনাদেরকে পালন করতে হবে। তাহলে আপনি নিজেকে একজন মানুষ বলতে পারবেন। এখন আপনি ধর্ম পালন করলেন, সুদ খাইলেন, সুদের ব্যাপারে সৃষ্টিকর্তা আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী সুদের কাছে যেতে নিষেধ করেছেন, খাওয়া দেওয়া এরকম কিছু না, বলছে সুদের ধারের কাছেও যাবে না। এখন কথা হচ্ছে কজন মুসলিম আছেন যে সুদের ধারের কাছেও নেই বা যাচ্ছেন না, সেই ধর্ম পালন করতেছেন, কি লাভ, কি ফায়দা আসবে আমাদের? একটা কথাই বললাম শুধু, আরো অনেক কিছু আছে। মুসলিম আমরা, মুসলমান, গরু খাওয়া মুসলমান, ইয়া নবী সালাম আলাইহি পড়া মুসলমান, জেলাপি খাওয়া মুসলমান বা মিষ্টি খাওয়া মুসলমান। আবার একটা বিষয়, কাউকে আপনি উপদেশ বা জ্ঞান দেওয়ার সময় খুব আমরা জার্নালিস্ট হয়ে যাই, জানলেওয়ালা হয়ে যাই, ভালো করে উপদেশ দিতে পারি, কিন্তু নিজের বেলায় সেটা কখনো অ্যাপ্লাই করি না। তা আমি আমার পক্ষ থেকে বলছি, আমাকেও কেউ জিজ্ঞেস করলে ধর্মীয় বিষয়ে আমি উপদেশ দিতে পারবো, হ্যাঁ এটা নিষেধ, এটা নিষেধ, এটা বলছে আল্লাহ সৃষ্টিকর্তা, এটা বলছে, কিন্তু আমার নিজের বেলায় আমি সেটা মানতেছি। এর জন্য আমি আলেম সমাজকেও দায়ী করব, আবার করব না। দুটো বিষয়, আলেমরা যেহেতু একত্র না, বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব, দ্বিমত পোষণ করতেছে আলেম সমাজ, কেউ কোনো হাদিসকে স্বীকার করতেছে, আবার কেউ অস্বীকার করতেছে। আমি সেই জন্য বলবো হাদিসের কাছে পরে যান, আগে মূল ধর্মগ্রন্থে আসেন। ধর্মগ্রন্থে যদি কোনো খটকা লাগে তখন আপনারা হাদিস থেকে ব্যাখ্যা দিয়ে সেটাকে আমাদেরকে বুঝান, তাহলে বোধহয় ভালো হবে। কারণ সরাসরি আপনারা যেহেতু হাদিসকে জয়ীফ বলে স্বীকৃতি দিতেছেন যে এটা মিথ্যা, জাল, আবার সহি আছে, সাধারণ জনগণ তো কোনোটাই বুঝবো না। আপনারাও জানেন কিনা জানি না, কারণ আপনারা পড়ছেন যেটা ওইটাই আমাদেরকে বুঝাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে মানুষ হতে হলে, সঠিক মানব ধর্ম পালন করতে হলে, যদি আপনি মৃত্যুর পরে আর একটা জীবন আছে, বিচার হবে, সেটা স্বীকার করেন, তাহলে আপনাকে মূল ধর্মগ্রন্থ পড়তে হবে। আর এটা অস্বীকারের কিছু নাই, কারণ কেউ চিরজীবন বেঁচে থাকে না। ইহজীবনে আপনি যা কামাই রোজগার করেন সেটাকেও আপনি সঙ্গে নিয়ে যেতে পারতেছেন না, আজ পর্যন্ত কেউ নিতে পারেনি। অতএব আপনার চাহিদা ততটুকুতে সন্তুষ্ট থেকে এক সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা করুন, ইবাদত বন্দেগী করুন। ইসলাম ধর্ম শান্তির ধর্ম,
এটা আমলীয় এবং পালনীয় ধর্ম। ধর্ম আমলীয় এবং পালনীয়। আমল করবেন, পালন করবেন। এই দুইটা জিনিস, অন্য আর কিছুই নয়। আর সে পর্যন্তই মানুষ মানব ধর্ম বিষয়ে তৃতীয় পর্বে ইনশাল্লাহ কথা হবে কোনো একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজেকে ভালোবাসুন, সৎভাবে চলুন, সৎ উপার্জন করুন। আল্লাহ হাফেজ।